আমি যেমন মুখে স্বীকার করেছি, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুখে যেমনি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেমনি ভাবে পড়লাম মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেমনি ভাবে মুখে স্বীকার করলাম, ঠিক অন্তরের ভিতরে ফিট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হবে, এটার নাম ঈমান। আমি যখন কথা বলবো, আমার কথার মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমি এমন কথা না বলি যেটার কারণে আল্লাহ রাগান্বিত হয়। আমার এই বিশ্বাস রাখতে হবে যে আমি এমন ঈমান পালন করব যে ঈমান দ্বারা আমার মিথ্যা কথা না হয়, এমন ঈমান পালন করব যে ঈমান দ্বারা যেন আমার পর্দা ছুটে না যায়, এমন ঈমান পালন করব যে ঈমান দ্বারা বেগানা নারীর দিকে আমার নজর চক্ষু না পড়ে যায়, এমন ঈমান পালন করব যে ঈমান দ্বারা গীবত না হয়ে যায়, এমন ঈমান পালন করব যে ঈমান দ্বারা ঝগড়া ফাসাদ মারামারিতে চলে যায়, এমন ঈমান পালন করব যে ঈমানের মধ্যে কিঞ্চিত পরিমাণেও দুশমনী আর শত্রুতামি মুনাফিকি নিফাকি ঢুকতে পারবে না। এই রকমের ঈমান আপনাকে তৈয়ার করতে হবে। আমি এইখানে বসে বসে নামাজ পড়লাম, কিন্তু আমার ঘর ঠিক নাই, আমার মেয়ে রাস্তায় হাঁটে, আমার স্ত্রী ঘরের বাইরে থাকে, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। পারবে? ঈমান ঠিক করতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদের সাথে ব্যবসা করব, ব্যবসা পুঁজিটা হলো ঈমান, তোমাদের চালান হলো ঈমান, যে ঈমানটা আমাকে দিবা, আর ওই ঈমানের বদৌলতে বদলায় তোমাদেরকে আমি জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাত দিবে, জান্নাত। আপনার আমার ঈমান হতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের ক্ষমতার সময়ে ওমরের নেতৃত্বে সেখানে একটা যুদ্ধ পরিচালনায় গেল। রোম সম্রাট বাদশাহ বলে দিলেন যে মুসলিম সেনাবাহিনীদের মধ্য থেকে, মুসলিম দলের মধ্য থেকে একটা দলকে তোমরা পরাজিত করে ধরে আমাদের কাছে নিয়ে আসবা। ঠিক তদ্রুপ একটা দল পরাজিত হয়ে গেল, মুসলিম দলটা পরাজিত হয়ে যায়। ওই দলের মধ্যে সম্রাট বাদশাহ বলে দিলেন যে ওই দলের মধ্যে যেই ব্যক্তিটা যুবক সেনা যে প্রধান সেনাপতির দায়িত্বে রয়েছে তাকে ধরে নিয়ে আসবা, কারণ দলের প্রধান যিনি, তাকে যদি ঠিক রাখা যায়, তাকে যদি বেঈমান বেদুইন নাসারা ইহুদি খ্রিস্টান বানায় দেওয়া যায় তো সবাই এমনিতেই মাইনা যাবে। তো তুমি সেনা প্রধান যিনি তাকে নিয়ে আসবা। এই কথা বলে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, তাগড়া জওয়ান, ঈমানি পাওয়ার এত বেশি, যার ঈমান এত বেশি যে তাকে ধইরা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে কিন্তু তোমার সাথে আমি একটা আদান প্রদান করতে চাই। আদান প্রদানটা করতে চাই ঈমানের আদান প্রদান। তুমি তো মুসলিম নেতা, মুসলিম সেনাবাহিনীর মুসলিম সেনাপতি, আর আমি হলাম খ্রিস্টান, আমি হলাম বেদুর্মী বেদুইন। আমি তোমার সাথে এমন একটা ব্যবসা করতে চাই, সেটা হলো তোমার ঈমান ছাড়তে হবে, তোমার মুসলমানিত্ব ছাড়তে হবে, আর বিনিময়ে তুমি আমাদের দলে খ্রিস্টান হয়ে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। যখন এই অফারটা দিল, বলতেছে শুধু তাই না, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার একটা কন্যা আছে, আমার একটা রূপসী সুরসী সুবাসিনী সুহাসিনী সুকাসিনী, আমার কাছে প্রিয়ঙ্গদা একটা সুন্দর নারী আছে, আমার যিনি কন্যাটা এত সুন্দর, ওই কন্যাটাকে আমি তোমার বউ বানায় দিব। শুধু তাই না, তোমাকে আমার রাজত্বের অর্ধেক লিখে দিব, আর আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকালের পরে তোমাকে আমি পুরো রাজত্ব তোমার হাতে ছেড়ে দিয়ে যাব।
তুমি রাজি হয়ে যাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এমন ঈমান লালন করে, যুবক মানুষ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর দ্বীন কায়েম করতে যুদ্ধের এসে ধরা পড়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমি মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেমনি মুখে পড়েছি আবার অন্তরেও ফিট করে নিয়েছি, আমি কাজের মধ্যেও তা প্রকাশ করতে চাচ্ছি। তুমি আমাকে রাজত্ব নয়, তোমার রোম সম্রাটের অর্ধেক নয়, তুমি যদি গোটা পৃথিবীটাকেও আমাকে বলো তোমার দুনিয়া তোমাকে দিয়ে দিতেছি, তারপরেও আমি মাইনা নিব না, আমি তোমার হাতে পরাজয় বরণ করব না। কারণ আমার কাছে আমার ইমানের পিউরিটি, আমার ইমানের শক্তি তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, আমার ইমান ছাড়বো না। যখন এই কথা বলল, বাদশা রাগান্বিত হয়ে গেল। বাদশা রাগান্বিত হয়ে বলল, তাকে তাড়াতাড়ি করে জেলখানার মধ্যে ফেলে দাও। জেলখানার মধ্যে ফেললে পরে অনেক দিন পর্যন্ত না খাওয়ায় রাখা হবে। সেখানে না খাওয়া রাখলে পরে তার শরীরের শক্তি কমে যাবে, জোর কমে যাবে, তাহলে আমাদের কথা মেনে নিবে। চক্রান্ত করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে না খাইয়ে রাখলো। কিছুদিন যখন হয়ে যায়, পিপাসিত ক্ষুধার্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমার ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। তখন ওই বাদশা জালিম বাদশার কাছে যায় বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কি করা যায়? বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হারাম বস্ত্র দ্বারা শুকরের গোশত দিয়ে খাবার দাও এবং মদ মিশানো পানি দাও। নাউজুবিল্লাহ পড়েন। মদ মিশানো পানি দাও, যেইটা খাইলে তার ইমানি দুর্বলতা আসবে। এই খাবারগুলা খাইলে তার শরীরে শক্তি হবে ঠিক, কিন্তু ইমানি দুর্বলতা চলে আসবে, অটোমেটিকলি ইমানি দুর্বলতা আসবে, তাহলে সে আমাদের কাছে পরাজয় বরণ করবে। চক্রান্তটা কিরকম, লম্বা ঘটনার সংক্ষেপে নিয়ে আসতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে খাবার দিতেছে সামনে এনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝে ফেলছে, আমি মুসলিম হিসাবে আমার ইমানি দৌলত থাকতে পারে, ইমানি দৌলত যেহেতু আছে, আমি এই খাবার কখনো মুখে তুলতে পারি না। সুবহানাল্লাহ। সে সেই খাবারগুলো ইমানি শক্তি নিয়ে লাথি দিয়ে ফেলে দিল। কারণ হারাম বস্তু মুসলমান মুখে দিতে পারে না। পারে? হারাম বস্তু, হারাম খাবার কখনো ইমানদার মুমিন মুখে দিতে পারে না। বিভিন্ন ভাবে তাকে প্রয়োগ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখাইতেছে, ডর দেখাইতেছে, বলতেছে, জালিম বাদশা অর্ডার দিয়া দিল, একটা তেলের ফুটন্ত কড়াই তৈয়ার করো, যেই তলার কড়াইয়ের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলানোর জন্য তাকে সামনে এনে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে তোমার কিন্তু শেষ দিন, তোমাকে আর রক্ষা দেওয়া হবে না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তুমি হয় মুসলমানিত্ব ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্মের অবলম্বী হবে, নচেত তোমাকে কিন্তু এই তেলের কড়ার মধ্যে ফেলে, তোমাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে তোমাকে ছাই কয়লা করে ফেলা হবে। এই কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কতদিনের যে না খাওয়া, তারপরও ঈমান কমে নাই। ইমানি শক্তি, ইমানি দৌলত এত বেশি যে আব্দুল্লাহ ইবনে হুযাফা জালিম বাদশাকে মাথাটা জাগাইয়া আঙ্গুল দিয়া ইশারা করে বলতেছে, এই জালিম বাদশা শুনে রাখ, আল্লাহ তাআলা তো আমাকে একটা জীবন দিয়েছে, আর এই একটা জীবনে আমি কতবার পরীক্ষা দিব জানি না, তবে আল্লাহ তাআলা যদি আমাকে 100 জীবন দিত, তো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 100 জীবনের এক একটা জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে তোর মতো জালিম শয়তানের হাতে আমার জীবনকে আমি ছেড়ে দিয়ে, আমি জালিম বাদশার হাতে সঁপে দিয়ে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 100 জীবন দিলে 100 বার জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে পারি, তারপরেও তোর মতো জালিম বাদশার সামনে আমার মাথাটা আমি নোয়াবো না।
জালিম বাদশার সামনে আমার মাথাটা নোয়াবো না যদি 100 জীবন দিত আল্লাহ তাআলা। 100 কয়শো? 100 জীবন যদি দিত, তারপরেও আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় কুরবান হতাম, তারপরেও আমি তোর মতো শয়তান আর জালিমের কাছে আমার জীবনকে, আমি ঈমানকে বিক্রি করব না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন কখনো জালিম বাদশাকে ভয় পায় না। টাকা থাকুক, পয়সা থাকুক, না থাকুক, তারপরেও কি করবে না? ঈমানকে কখনো ছাড়বে না। ঈমান ছাড়বে না। তো আমাদের ঈমান কি সেই রকমের হতে পারেছে? আমাদের ঈমান কিন্তু ঠুনকো ঈমান। কিছু টাকা যদি পকেটে ভরা দেয় তো আমার আপনার ঈমান কাইতে পুরা যায়। যদি কেউ ডর দেখায় তো সেই ডরে আপনার আমার ঈমান শেষ। রাতের বেলায় আপনাকে কিছু টাকা পকেটে ভরা দিয়ে গেলে আপনার ভোট ঘুরা যায়, নির্বাচন আর একদিকে চলে যায়। ভোট দেবেন মনে মনে তালা মার্কারে দিয়েছেন যে টিউবওয়েলে টাকা রাইতে 500 দিয়েছে। এইটা যদি হয় ঈমান, তাহলে আপনার মতো ঈমানদারের কোনো দাম নাই আল্লাহর কাছে। ওই ঈমান নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, ওই ব্যবসায় আপনি জান্নাত পাবেন না। পাবেন? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মলি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান থাকতে হবে, আর এই ঈমান দিয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত নিতে পারবেন। ঈমান নাই তো জান্নাত নাই। আমরা এখানে সবাই মুসলমান, কিন্তু সবাই ঈমানদার না। ঠিক কিনা? আমরা সবাই এখানে মুসলিম পরিবারের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, রেডিমেড মুসলমান হয়েছি আমরা, রেডিমেড। যদি এই আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো যদি জীবন দিয়ে আমরা যদি ইসলাম পেতাম, তাহলে আপনার আমার কাছে ইসলামের দাম হতো, এই ঈমানের দাম থাকতো, এই ইসলামের দাম আপনি আমি বুঝতাম, মর্যাদা বুঝতাম। কিন্তু আপনি আমি রেডিমেড পাইছি, তো এই জন্য আপনার আমার কাছে মুসলমানিত্বের কোনো দাম নাই। এই জন্য আপনি আমি যে কোনো সময় মুমিন